আপনার নাম? রুবায়েত ইসলাম। ডাক নাম? মানু। এই তুই হাসছিস কেন? এমন নাম শুনে ওর হাসি পেলেও কি করবে? আপনি যেন কিসে অনার্স? বাংলা। ওকে আপনি আপনি করছো কেন? আপা, তুই কিছু জিজ্ঞেস কর। আমি কি জিজ্ঞেস করব? এই রান্না বান্না জানি কিনা, সেলাই করতে জানি কিনা, ঘর মোছা, কাপড় ধোয়া, কি এগুলো পারো? চাকরি বাকরি কিন্তু করা যাবে না, আমাদের ভাই সেটা পছন্দ করেন না। অবশ্য আমরাও করি না। ঠিক আছে। মা তোমাকে দেখে সেদিন খুব পছন্দ করলেন। কেন পছন্দ করলেন সেটা অবশ্য মাই জানেন। যাই হোক, আমি ছেলের বড় বোন হিসেবে আংটি পরাতে এসেছি, আংটি পরিয়ে গেলাম। 7 দিনের মাথায় বিয়ে। এই ওর হাতটা দে। কি সালাম করলে না? আসসালামু আলাইকুম। তুমি নাচ গান কিছু জানো? গান জানে। একটা শোনাও। ওই গানটা জানি কি গো? কহো না প্যার হ্যায়। ঠিক আছে, তোমার যা খুশি শোনাও। একটা গাও না। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। তুমি এসো, বসুন। একটা সোনার চেইন, নাম ঠিকানাবিহীন মানি ব্যাগ, পিস্তল, ম্যাগাজিন, 8টা গুলি, রুমাল। এই হচ্ছে সিজন, নাকি আরো কিছু আছে? গুড। এবার আপনার নাম ঠিকানা বলুন। কোনো অসুবিধা নেই, বাপের নাম না বললে চললো, জন্মদাতার নাম বলুন। নাম বলতে লজ্জা লাগছে? তাহলে থাক, অন্য কথা বলি। এটা আপনাকে কে দিয়েছে? কি মুশকিল, উনি কথা বলতে চাচ্ছেন না। ওরা আমার বাচ্চা সাইরা দেন, সাইড করে। না, আগে চা বিস্কিট দাও, ওতে যদি কাজ না হয় তারপর। তুমি এক কাজ করো, উপরেই এভাবে কাছে স্পেশাল খাবার চাও। জি স্যার। আজকে আমার ছোট বোনকে পাত্রপক্ষ দেখতে এসেছিল, ওরা পছন্দ করেছে। আলহামদুলিল্লাহ। আপনারা ক ভাই বোন? আপনি কি বড় না পেট মোছা? আমি বড়। স্যার আপনার বাড়িটা আছে? মেহমানের কথা বলনি? জি স্যার। ইয়ে হ্যান্ডকাপের চাবিটা দাও। স্যার
আহা, হাত না খুললে খাবে কি করে? আর শোনো, ভাবে কি বলবে স্পেশাল গেস্টের জন্য স্পেশাল চা। ঠিক আছে? আমার ধারণা আপনি ভদ্র ঘরের সন্তান। আপনাকে আমি এই সম্মানটুকু করলাম, বিনিময়ে আপনি আমাকে সাহায্য করবেন। আপনি কথা বলতে না চাইলেও আপনাকে জোর করে কথা বলানো হবে, এবং সেটাই এখানকার নিয়ম। স্যার, ভাবি আপনাদের ডাহে। আসে। প্লিজ। আমি যাচ্ছি, তুমি এক পাও সাথে নড়বে না। জি স্যার। ওনার খেদমত করো। জি স্যার। পানি পানি। বিশাল সাশ্রয় জুই নারিকেল তেলের সাথে সাফ ডিশ ওয়াশিং পাউডার ফ্রি। 400 গ্রামে মাত্র 14 টাকা, 200 গ্রামে 8 টাকা। জুই নারিকেল তেল। রোলেবল মেরিল বেবি লোশনের সাথে রোলেবল ফ্রি। চলো কিনি এক্ষুনি। সাদা মেঘ সাদা দুধ সাদা দাঁত মজবুত হোয়াইট প্লাস নিউ হোয়াইট প্লাস। নিউ হোয়াইট প্লাস নিয়ে এলো অ্যাডভান্স হোয়াইটনিং টেকনোলজি। মজবুত দাঁত, সুস্থ নারী, সাদা হাসি। সাদা সাদা আরো সাদা। কাপড় কাচার আসল সাবান টাকা, এক কথাতেই কাপড় ফেলাই ঢাকা। দামের চেয়ে ফেনা বেশি টাকা, তার চেয়ে ভাই চলে বেশি টাকা। ক্ষতির থেকে হাতটাকে যাই নিরাপদে রাখা। কাপড় কাচার জাদু সেজে বল সাবান টাকা। কাপড় সব পরিষ্কার ফকফকা, বল সাবান টাকা। এবার উসুল হলো টাকা। স্যার, আমাকে আর কয়েকটা দিন সময় দিলেই আমি ওকে খুঁজে বের করবোই স্যার। না, তাহলে কি আমাকে স্যার সাসপেন্ড করা হচ্ছে স্যার? হ্যাঁ স্যার, আপনি স্যার আই এম সরি, আপনি আরেকবার কি ভাববেন স্যার? তুমি এখন এসো। স্যার,
পত্রিকা যা পড়লাম তা কি সত্যি? হ্যাঁ সত্যি। আপনার চাকরি চলে যাচ্ছে? সম্ভবত। ঠিক যেদিন এনগেজমেন্ট হলো সেদিনই এই ঘটনা। মানে আসলে আমরা বিয়েটা দিতে সাহস পাচ্ছি না। আমরা চলি কেমন? বসুন প্লিজ বসুন। রোমা, আন্টিটা নিয়ে এসো। মানু, বলো। কি? আংটিটা দেবে। খেতে চলো মানে? আমি খাবো না। তুমি না খেলে কেউ খাবে না। ভাইয়া, মানু, আমাকে ক্ষমা করে দে। দিলাম। চলো খেতে চলো। আমার গলাতে কিছুই নামবে না। কেন? আমার বিয়ে ভেঙে গেছে বলে? তোমার চাকরিটা কি চলে যাবে? আচ্ছা, ওই ছেলেটাকে ধরে আনতে পারো না? কোথা থেকে ধরে আনবো বল? এত মানুষের ভিড়ে একজনকে কি করে খুঁজে পাওয়া সম্ভব? তাছাড়া ওর নাম ঠিকানা যদি জানতাম তাহলে আমি চেষ্টা করতাম। আমি জানি। কি? না, কিছু না। বসতে পারি? আমি একটু একা আপনার সাথে কথা বলতে চাই। বসুন। বলুন। আমি অভিকে খুঁজছি। কেন? আমার দরকার। কি দরকার আমাকে বলা যায় না? আপনি আপনার নাম? মানু। আমি অভিকে বলবো। উনি আমাকে চিনতে পারবেন না। আমি বুঝতে পারছি না আমি আপনাকে কিভাবে সাহায্য করবো। আমাকে শুধু একবার ওনার কাছে নিয়ে চলুন প্লিজ। দেখি আমি অভির সাথে আলাপ করে দেখি। কাছে নিয়ে চলুন প্লিজ। দেখি আমি অভির সাথে আলাপ করে দেখি। আমি কি এখানে অপেক্ষা করবো? আপনার টেলিফোন নাম্বারটা দিন। আমার তো ফোন নেই। ও আচ্ছা, আমি আপনাকে একটা নাম্বার দিতে পারি যেখানে আমি আজকে বিকেল পর্যন্ত থাকবো। আপনি কাইন্ডলি
আপনার নামটা কেমন? থ্যাংকস। মিলি মিলি দেখ কে এসছে। তুই বসো। তুমি তুমি কিন্তু ভাবতে যাবে। আচ্ছা ঠিক ভাবে। আন্টি কই? আন্টি নেই, শ্বশুরবাড়ি। মানে বিয়ে ভেঙে গেছে। দেখ এসব তুমি ঠাট্টা করতে হয় না। আচ্ছা ঠিক আছে, করবো না। শোন মিলি, আমার একটা ফোন আসবে। তোর বর করবে কি? দস্যু বন্ধু। আচ্ছা শর্ত শর্ত। আর শোন না, চল। মানে তোর কি হয়েছে রে? কিছু না। মিলি আমার জন্য একটা পানি নিয়ে আয় না রে প্লিজ। মানে বলছি। অভি বললো আপনাকে সে চেনে না। হ্যাঁ চেনে না, কিন্তু দেখলে চিনবে। আপনাকে চেনার বা আপনার সাথে দেখা করার কোনো ইচ্ছে অভির নেই। আপনি আর চেষ্টা করবেন না। 100 বার করবো। আপনার ক্ষতি হবে। হোক ক্ষতি, আর কত ক্ষতি সে করতে চায় আমাদের। হ্যালো হ্যালো, মিলি, তুই আমার একটা কাজ করতে পারবি? কি? একটা ছেলেকে ফলো করতে পারবি? ওরে বাবা, পারবি বল। পারবি? পারবি না? পারবি না মিলি? তুই পারবি না বল? পারবি না বল মিলি?
আর কে এসেছে? পুলিশ? তুমি একলা? আমার ঠিকানা কে দিয়েছে? আপনার একটা বন্ধুকে ফলো করে তুমি কে? আমি মানু। এটা নামানো যায়? আমি একটু পানি চাই, পানি খাবো। আপনাকে কয়েকটা কথা বলতে এসেছিলাম। আপনি দেখে আপনাকে কোনো কথা বলে লাভ নেই, তবু যেহেতু কষ্ট করে এসেছি আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই। আপনার জন্য আমার ভাই সাসপেন্ড হয়ে গেছে। আমার বিয়ে ঠিক হয়েছিল, আমার বিয়ে ভেঙে গেছে আপনার জন্য। আমি কি করতে পারি? আপনি প্লিজ পুলিশের কাছে গিয়ে ধরা দেন। শাট আপ। ইউ শাট আপ। আপনার জন্য কেন আমার ভাই চাকরি হারাবে? কেন আমার বিয়ে ভাঙবে? কেন একটা পরিবার পথে বসবে? আপনার জন্য যখন আমাদের এত ক্ষতি হয়ে গিয়েছে, আপনাকে সব ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আপনাকেই নিতে হবে। আমাদের ভাত কাপড় বাসা ভাড়ার সব সব। আপনার কথা শেষ হয়েছে? হ্যাঁ। এখন যেতে পারেন। না, আমি যাব না। আমাকে দুর্ব্যবহার করতে বাধ্য করবেন না। কি করবেন আপনি? আমাকে গুলি করবেন? করেন, গুলি করেন। বদলাচ্ছে মা, এখন সবকিছু চাই চটজলদি। সুন্দর চুল তো চটজলদি হয় না। অবশ্যই হয়, কিন্তু তার জন্য চাই স্পেশালিস্ট। জি হ্যাঁ, জুই হেয়ার কেয়ার অয়েল এই যুগের স্পেশালিস্ট। এতে আছে ভিটামিন এফ, যা চুলের আগা ফেটে যাওয়া রোধ করে। ভিটামিন ই চুলের গোড়া থেকে পুষ্টি যোগায়। ভিটামিন এ চুল পড়া বন্ধে সহায়তা করে। আমি, মা আর আমাদের চুল। জুই কমপ্লিট হেয়ার কেয়ার অয়েল। মামা স্কয়ার পণ্য। আউট। আমাকে বের করে দিয়ে লাভ নেই, আমি দরজার সামনেই বসে থাকবো। মারুন, আরো মারুন, মারবেন না। আই এম সরি। আমি বুঝতে পারছি আমার জন্য আপনাদের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আমি নিরুপায়। আমি পুলিশের কাছে গিয়ে ধরা দিতে পারবো না। তাহলে অন্যভাবে ক্ষতিপূরণ করবেন। ওই যে বললাম, আমাদের সংসারের খরচপত্র। আমার বাপের জমিদারি আছে নাকি? পিস্তল তো আছে, এটা যেহেতু ভালোই আয় করা যায়। হোয়াট ডু ইউ মিন? আই মিন, ডাকাতি করতে খারাপ লাগলে
রিক্সা চালাবেন, আর যদি রিক্সা চালাতে ভালো না লাগে তাহলে টিউশনই করবেন। ফিজিক্স পড়েন, মগজ তো ভালোই আছে। তুই বিশ্বাস কর আমি ডবল ক্রস করি। পুলিশের বন্ধুকে কেমন করে চেনে, কেমন করে তোর পিছন পেছনে সে হাজির হয়? আমি জানি না, তুই জানিস না তো কে জানে? তুই বিশ্বাস কর, তোকে একটা পরীক্ষা দিতে হবে। দেব? ওই মেয়েটাকে মারতে পারবি? পারবো। গুলি এখানে। মেয়েটার সাথে সম্পর্ক থাকলে তুই গুলি করতে পারতি না। অভি, আমি আর কোনো দলবল করবো না। কেন? আমার এখন অস্ত্র ধরলে ঘেন্না করবে। মানে? ওটা হাতে থাকলেই বিশ্বাস হারিয়ে যায়। বন্ধু বন্ধু থাকে না, বিশ্বাস তো সব। আর তুই এটা আমাকে বললি, কারণ আমি তোকে বলবো। ওটা হাতে নিলেই আমি আমাকে আর বিশ্বাস করতে পারবো না। কি করবি? আমি আগে যেমন ছিলাম তেমন হতে চাই। ওই যে চায়ের আড্ডায়, ডিপার্টমেন্টের ছাদে, বড় গাছের নিচে, আর্ট কলেজের পুকুর ধারে, গঙ্গার ঘাসে। ওটা ওটা ফেলেতে করি, তাহলে রোজ রোজ তোকে আমাকে বিশ্বাসের পরীক্ষা দিতে হবে। তুই আমি কত ভালো ছিলাম রে, আমি কি হয়ে গেলাম? আজ আমাকে তুই ঠেক দিলি কোন প্রাণে? বল বল বল। দাঁড়া। না দাঁড়ালে কি করবি? গুলি করবি? কর। ওটার ভিতরে কটা গুলি আছে? নে শুরু কর। আমার বুকের মধ্যে বড় বড় গর্ত দরকার। আমি খোলা মাঠে গিয়ে বুকের সমস্ত গর্তগুলো ভরে নেব। ঘাস নেব, ফুল নেব, পাখি নেব, প্রেম। শুরু করো। আমার বুকের ভিতরে বড় বড় গর্ত করে দে। আমার বুকের মধ্যে অনেক কিছু আমি ভরতে হবে, অনেক কিছু ভরতে হবে।
শোনো, মিলি কি বলছে? কি ভাইয়া মানো না, মানুষ কি হচ্ছে? ও সেই ছেলেটার হলে গেছে, তার রুমে। আমি কিছু বুঝতে পারছি না তুমি কি বলছো। বলছি অভিনয় কি জন্য নাম, যে আপনার হাতের থেকে পালিয়ে গেছে। মানু ওর কাছে কেন যাবে? আপনার কাছে ফিরিয়ে আনার জন্য ও ছেলেটাকে অনুরোধ করতে গেছে। ও মাই গড। হ্যাঁ ভাইয়া, ছেলেটা খুব সাংঘাতিক। ও যা করে আমরা সব নিজের চোখে দেখেছি। তুমি ওর ঠিকানা জানো? বলো। বলো, আমি তোমাকে ওদের রাস্তায় যেতে দেবো না। ওরা মানুষকে না মানলেও তোমাকে হাতে পেলে ওরা ছেড়ে দেবে না। ও রুমা প্লিজ। তুমি তো কোনোদিনই আমার কোনো কথা শোনোনি, আজ শুনতে হবে। শোনো, আমি তো মানুষকে জানি, হ্যাঁ, ওর মনের জোর খুব বেশি। শোনো না, তুমি দেখে নিও, ও ঠিকই ছেলেটাকে নরম করতে পারবে। আর যদি নাও পারে, মানুর মতো মেয়েকে যত বড় পাষণ্ডই হোক অসম্মান করতে পারবে না। শোনো, তুমি যদি এখন যাও, তুমি তো বাঁচবেই না, মানুও রক্ষা পাবে না। মানু আগে ভালোভাবে ফিরে আসুক, তখন তুমি যেও, তোমাকে আমি বারণ করবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি চা করে আনে। ভাবে তুমি বসো, আমি করে আনছি। কি ভাবছেন? আপনার বন্ধুর কথা না আমার কথা? একদম চুপ। আমি তো চুপ থাকতে পারি না। আমার ধারণা আপনার মাথায় গোলমাল আছে। হয়তো আছে, আগে কিন্তু ছিল না। এখন যদি আমার মাথা খারাপও হয়, সেটা আপনার জন্য হচ্ছে। যান, গিয়ে চিকিৎসা করান। চিকিৎসা খরচ কে দেবে? আপনি? মানি ব্যাগ, মানি ব্যাগের কত শক্তি, তাই না? ছেলে কানা হোক, ঘোড়া হোক, গুন্ডা হোক, তাতে কোনো সমস্যা নেই। একটা মানি ব্যাগ থাকলেই হয়। আর তারপরে সেই মানি ব্যাগ যদি মোটা সোটা হয়, তাহলে তো সোনায় সোহাগা। অথচ দেখেন, আমাদের কত কিছু জানতে হবে। রূপ থাকতে হবে, গুণ থাকতে হবে, রান্না জানতে হবে, নাচ জানতে হবে, গান জানতে হবে, এটসেট্রা এটসেট্রা। আমি বিয়ের কথা বলছি, যেখানে একটা ছেলের শুধুমাত্র মানি ব্যাগ থাকলেই চলে, সেখানে আমাদের কত কিছু থাকতে হয়, তাই না? কিন্তু আগে কিন্তু এরকম হতো না। আগে একজন মেয়ে তার স্বামী নির্বাচন করত। আগে একটা মেয়েকে পেতে হলে একটা ছেলেকে কত সাধনা করতে হতো। অথচ আজকালকার মেয়েরা কত সহজলভ্য। তাদের জন্য কোনো ছেলেদের ধনুক ভাঙতে হয় না, আয়নায় প্রতিবিম্ব দেখে মাছ বিদ্ধ করতে হয় না, দুধের সাগরে ডুব দিয়ে রূপার কৌটা থেকে ভ্রমর তুলে আনতে হয় না, দেশ দেশান্তর হতে হয় না। শুধুমাত্র একটা মানি ব্যাগ থাকলেই চলে। আর এই মানি ব্যাগের চড়ে আপনার মতো একজন গুন্ডাও যদি আমার পরিবারে বিয়ের প্রস্তাব দেয়, তাহলে তারা লুফে নেবে। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। কি দেখছেন? কিছু না। আপনার চোখ খারাপ? দূরের জিনিস দেখতে সমস্যা হলে কাছের জিনিস দেখুন। হ্যাঁ, আমাকে দেখুন। আমাকে দেখলেই বুঝতে পারবেন বাইরে এখন গোধূলি। আচ্ছা, গোধূলিকে কি বলে জানেন?
না। কনে দেখা রোদ, এই রোদে মেয়েদেরকে খুব সুন্দর লাগে। আচ্ছা আমাকে কেমন লাগছে বলুন তো? আপনার চোখে কাছেও সমস্যা, আপনার প্লাস মাইনাস দুটোই লাগবে। আপনার সাহসের আমি প্রশংসা করি, কিন্তু আপনারা সবাই মিলে আমাকে এরকম ঠেললে আমি কিন্তু রিয়াক্ট করব। আপনার বন্ধুরা আমার উপর ঝাড়ছেন কেন? কারণ আপনার জন্য ওকে। আমি তো একটা উসিলা, আর যে যাবার সে তো যাবেই, সে থাকবেই বা কেন, তাকে ধরে রাখবেনই বা কেন? বন্দুক পিস্তল নিয়ে খেলতে ভালো লাগে ছেলে মানুষ, ছোটদের বড়দের ভালো লাগে না। আমি যে পুতুল খেলতাম, সেই কবে ছেড়ে দিয়েছি। এখন আমার দরকার একটা জ্যান্ত পুতুলের, মানে স্বামী, সংসার, বাড়ি, হাড়ি পাতিল, দোলনা, খেলনা ইত্যাদি ইত্যাদি। যাও বিদায় হওয়ার একটা সুযোগ হয়েছিল, তো আপনার কারণে সেটা ভেস্তে গেল। আবার যে কবে ঘর সংসার হবার সুযোগ হবে সেই জানি। আমি যদি ওই ছেলেটাকে ধরে এনে আপনার সঙ্গে বিয়ে পড়িয়ে দিই তাহলে খুশি? না, তার চেয়ে বেশি খুশি হব যদি আমার ভাইয়ের চাকরিটা বাঁচান। এটা পারবো না। তাহলে আপনি আমাকে আর খুশি করতে পারবেন না। আপনাকে খুশি করার কোনো ইচ্ছে আমার নেই। ঠিক আছে, আপনি থাকেন, আমি যাচ্ছি। কোথায় পালাবেন? দেবীর দুয়ার? আমি আপনার সব জানি। ওই যে ওখানে একটা বই রাখা আছে, ওটার ভেতরে একটা চিঠি আছে আপনার বাবার। আচ্ছা, আপনার বাবাকে নিয়ে আপনার গর্ব হয় না? একজন হেডমাস্টার। আপনার আপনার কেন কোনো আদর্শ থাকবে না? কেন কোনো নীতি নেই? আপনি না একজন শিক্ষকের ছেলে, আপনি না একজন মধ্যবিত্তের সন্তান। আপনি কি জানেন না যে এখনো পৃথিবীতে মধ্যবিত্ত আছে বলেই সুন্দর, সততা, আদর্শ এই সব কিছু বেঁচে আছে। তবে আমরা ভ্যালুজের জন্য বাঁচি, ভ্যালুজের জন্য। আচ্ছা বলুন তো, আপনার বাবা জমি কিনে জোরদার না হয়ে আপনাকে লেখাপড়া শিখতে পাঠায়নি? আমার মা আমার ভাইকে দেশ স্বাধীন করতে যুদ্ধে পাঠায়নি? পাঠিয়েছে। কিন্তু যারা লেখাপড়া শিখতে যায়নি, সেদিন যারা যুদ্ধে যায়নি, তাদের সন্তানদের হাতে এগুলো শোভা পাক। তোমার আমার মতো লোকদের হাতে নয়। আসি।
এই শোনো, কোথায় যাচ্ছিস? থানায়। ওই তারাটার নাম জানেন? তুই জানিস? ডাক নাম জানি। ওর ভালো নাম অভিজিৎ। আর ডাক নামটা কি? অভি।